Hey everyone, Assalamu alaikum. Welcome to Kabir Vlogs BD and welcome to a brand new another video. This is your host Arfat Kabir Sharup. Guys, আজকে ভিডিওতে আমার সামনে দেখতে পাচ্ছেন Honda X-Blade 2024 মডেলের সিঙ্গেল ডিস্কের ভেরিয়েশনটা 160 সিসি সেগমেন্টের মধ্যে বর্তমানে এই বাইকটা খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি আজকে আমি যেখানে চলে আসছি আলজাহান মোটরস Honda একটা অথরাইজ শোরুম। তাদের কাছ থেকে আপনারা যদি বাইকটা পারচেজ করেন আর আমাদের ভিডিওটাকে মেনশন করেন তাহলে স্পেশাল অফার আপনাদের জন্য থাকবে। সো এই সম্পর্কে আমি আপনাদের একটু যে ডিটেল জানাবো। তাই যারা বাইকটা পারচেজ করবেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসে এটা মেন পার্ট ইঞ্জিনে। এটা ইঞ্জিনটা আগের ভার্সনের মতোই রাখা হয়েছে। 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ার কুল কার্বোরেটর 163 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 14.13 PS 8500 RPM, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 13.9 নিউটন মিটার 6000 RPM। এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন আপনারা পেয়ে যাচ্ছেন। আর যেহেতু 13.9 নিউটন মিটার একটা টর্ক, সো এটা রেডি পিক আপ থ্রটল রেসপন্স আপনাদের খুবই ভালো মনে হবে আপনারা যখন বাইকটা রাইড করবেন। আর যেহেতু ইঞ্জিন পারফরমেন্স ভালো, সো অবশ্যই ব্রেকিং ভালো দরকার। এটার মধ্যে দুইটা ভেরিয়েশন হয়, একটা হলো ডাবল ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস, ওইটার প্রাইসটা একটু বেশি। আর যাদের বাজেট একটু কম, একটু অ্যাফোর্ডেবল প্রাইসে বাইক পারচেজ করতে চাচ্ছেন তারা এই সিঙ্গেল ডিস্কের অপশনটা রাখতে পারেন চয়েসে, কারণ এটা ব্রেকিংও ভালো পাবেন। কারণ সামনে রয়েছে 276 মিলিমিটারের একটা প্যাটাল ডিস্ক, হিউজ সাইজের একটা ডিস্ক এখানে রাখা হয়েছে। এর পাশাপাশি নিশিনের 2 পিস্টন ভাইব্রেট ব্রেক ক্লিপার আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর রেয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পাবেন 130 মিলিমিটারের ড্রাম ব্রেক। ওভারঅল ব্রেকিং কন্ট্রোল আপনারা খুবই ভালো পাবেন। আর টায়ার নিয়ে যদি কথা বলি, এখানে সামনে আপনারা পেয়ে যাচ্ছেন এমআরএফ এর 80 সেকশনের টিউবলেস টায়ার, এবং রেয়ারে যদি নিয়ে আসি এখানে আপনারা পেয়ে যাবেন 130 সেকশনের এমআরএফ এর টিউবলেস টায়ার। রিয়ার টায়ারটা যথেষ্ট ওয়াইড, আপনারা খুব কনফিডেন্টভাবে কর্নারিং করতে পারবেন, হার্ড ব্রেক করতে পারবেন, টায়ারটা স্কিড করবে না। এর পাশাপাশি এটার টায়ার হাগারটা যদি দেখায়, দেখতে পাচ্ছেন বিল্ট ইন এখানে একটা টায়ার হাগার দিয়ে দিছে। এটা কোয়ালিটি খুবই ভালো, বিশেষ করে এটা থাকার কারণে টেল প্রোফাইল থেকে বাইকটা দেখতে আরও অনেক বেশি জোস লাগতেছে। আর এটার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, সাসপেনশনের ফিডব্যাক আপনারা ভালো পাবেন, কারণ এখানে রাখা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন। আর বিশেষ করে মাঠঘাটের সাথে অ্যাটাচ করে এটার টেলিস্কোপিক সাসপেনশন গার্ড দিয়ে দিছে। এটার কারণে আপনার সাসপেনশনটাকে ধুলোবালি থেকে সেভ করবে, আপনার সাসপেনশনটা সেফ থাকবে এই গার্ডটা থাকার কারণে। আর এটা রেয়ার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। দেখতে পাচ্ছেন এখানে মনোশক ব্যবহার করা হয়েছে। যাদের হাইট নিয়ে একটা প্রবলেম রয়েছে, হাইটের সাথে এটাকে একটু অ্যাডজাস্ট করতে পারবেন। এর পাশাপাশি এটার ফিডব্যাক খুবই ভালো, এটার সাসপেনশনটা খুবই সফট, আপনারা খুব কমফোর্টেবলভাবে ভাঙাচোরা রাস্তায় রাইড করতে পারবেন। আর বিশেষ করে সিটটা যদি দেখায়, এখানে সিঙ্গেল একটা ওয়াইড সিট রাখা হয়েছে। এটার রাইডার এবং পিলনের সিটটা খুবই কমফোর্টেবল, খুব কমফোর্টেবলভাবে দুজনই বসতে পারবে। আর এটা যারা 5 ফিট 2-3 মতো আছেন তারা খুব ইজিলি রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। আর যে পিলিয়ন রয়েছে সেও খুব কমফোর্টেবলভাবে বসতে পারবে। বিশেষ করে পিলিয়নের জন্য খুব সুন্দর এখানে একটা গ্রাব রিল দিয়ে দিছে কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে। আর এটা টেল প্রোফাইল থেকে যদি দেখায়, টেল লাইটটা পুরোপুরি এলইডি টেল লাইট পেয়ে যাচ্ছেন, টি শেপের একটা এলইডি টেল লাইট, এবং ইন্ডিকেটরটা রাখা হয়েছে ফ্লেক্সিবল হালোজেন ইন্ডিকেটর। এই কারণে আপনার টেল প্রোফাইল থেকে বাইকটাকে দেখতে যথেষ্ট স্পোর্টি লাগতেছে। আর এক্সজস্ট পাইপটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং সিলভার কম্বিনেশন একটা এক্সজস্ট পাইপ রাখা হয়েছে, ডুয়েল ব্যারেল এক্সজস্ট পাইপ। সো এটার সাউন্ডটা খুবই স্পোর্টি, আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটার সাউন্ডটা ফিল করতে পারবেন। আর ফোর্ট্রেস হিসাবে রাইডার এবং পিলিয়নের জন্য রাবার অ্যান্ড স্টিলের কম্বিনেশনে ফ্লেক্সিবল ফুটরেস্ট রাখা হয়েছে। অলরাইট গাইজ, আমি যদি এখন একটা ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, ফ্রন্ট লুকটা দেখতে খুবই সুন্দর, রোবোটিক শেপের একটা ফ্রন্ট লুক রাখা হয়েছে। এখানে পুরোপুরি এলইডি হেডলাইট পেয়ে যাচ্ছেন, হাই বিম লো বিম এখানেই রয়েছে। আর এটার হেডলাইটটা এই সেগমেন্টের মধ্যে সব থেকে পাওয়ারফুল। এটা দিয়ে আপনারা সিটি রাইডের পাশাপাশি টুকটাক হাইও রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। এবং খুব সুন্দর একটা ডিআরএল এখানে রাখা হয়েছে। আর খুব সুন্দর সাইজের একটা স্মোকি ভাইজার রয়েছে, যেটার কারণে ফ্রন্ট থেকে বাইকটাকে দেখতে আরও অনেক বেশি জোস লাগে। আর ইন্ডিকেটরটা এখানে আপনার ফ্লেক্সিবল হালোজেন ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন। আর কালার কম্বিনেশন নিয়ে যদি কথা বলি, এটা হলো নতুন কালার, 2024 মডেলে এই কালারটা করা হয়েছে। শুধুমাত্র এই বাইকটা আপডেট করে এই কালারটাই নতুন করা হয়েছে। এছাড়া আগের ভার্সনের মতো সেম ইঞ্জিন, সেম ব্রেকিং সিস্টেম, সেম টায়ার, সেম মাইলেজ, মানে সব কিছু সেম, বডি ডিজাইনও সেম, জাস্ট কালার কম্বিনেশনটা আগের থেকে পরিবর্তন করা হয়েছে। সো কালার কম্বিনেশনটা যদি দেখাই, আমার সামনে রেড এবং অ্যাশের কম্বিনেশন কালারটা রয়েছে, এটার মধ্যে এক্স ব্লেড মেনশন করে দিয়েছে, গ্রাফিক্সটা কত সুন্দর দেখতেই পাচ্ছেন। এর পাশাপাশি হোন্ডার একটা 3D লোগো রয়েছে।
আর এই সাইডের কিটটা যদি দেখেন এখানে ম্যাট ফিনিশিং এর রাখা হয়েছে, এটা কারণে কালারটা প্রিমিয়াম লাগতেছে, আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন। আর এটা ককপিট ভিউটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন ককপিট ভিউটা যথেষ্ট সুন্দর। আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটার ভিউটা এনজয় করবেন। এখানে পুরোপুরি ডিজিটাল মিটার রাখা হয়েছে, সেম আগের ভার্সনের মতোই। রেগুলার রাইডের জন্য যে সব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে, ডিজিটালি গিয়ার ইন্ডিকেট করবে, এটা একটা পজিটিভ সাইড। আর হ্যান্ডেলবার নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন পাইপ হ্যান্ডেলবার। এটা কমফোর্টনেস কন্ট্রোলিং খুবই ভালো। এক্স ব্লেডটা বাংলাদেশি জনপ্রিয়, এটা লুকসের পাশাপাশি ইঞ্জিন পারফরমেন্সের পাশাপাশি এটার কন্ট্রোলিং কমফোর্টনেস খুবই ভালো, এই কারণে আর কি খুবই জনপ্রিয়। এখানে আপনারা অনেকক্ষণ বসে রাইড করতে পারবেন, খুব সহজে হ্যান্ড পেন বা রিস্ট পেন হবে না। আর এটা কন্ট্রোলিং সুইচ নিয়ে যদি কথা বলি, এখানে কোনো প্রকার ইঞ্জিন কিল সুইচ পাচ্ছেন না। আর এখানে নিচে পেয়ে যাচ্ছেন ইমার্জেন্সি সুইচটা, যেটা দিলে আপনার 4টা ইন্ডিকেটর একসাথে জ্বলবে। সো ইমার্জেন্সি সিচুয়েশনে আপনার 4টা ইন্ডিকেটর একসাথে অন করতে পারবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন সেলফ রয়েছে, আর বাইকটাকে আপনার সেলফের পাশাপাশি কিক স্টার্টের সাহায্যে স্টার্ট করতে পারবেন। সো বাইকের ব্যাটারিটা যদি কখনো নষ্ট হয়ে যায়, ইজিলি কিক স্টার্টের সাহায্যে স্টার্ট করে রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। এবং এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং সুইচটা রয়েছে, হাই বিম লো বিম সুইচটা রয়েছে, এবং টার্ন ইন্ডিকেটর সুইচটা রয়েছে, এবং নিচে হর্নের সুইচটা রয়েছে। আর সুইচের বিল কোয়ালিটিও প্রাইস সেগমেন্ট চিন্তা করলে যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি রাখা হয়েছে। আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন আপনার বিল কোয়ালিটিটা খুবই ভালো লাগবে। শুধু সুইচ না, বডির যে কোনো কিট বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন, অথবা কালারের কোয়ালিটি বলেন। আমি যদি একটু কালারটা দেখানোর চেষ্টা করি, ক্যামেরায় কতটুকু বোঝাতে পারবো জানি না, কিন্তু আপনারা যদি ফিজিক্যালি দেখেন তখন বুঝতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি রাখা হয়েছে প্রাইস সেগমেন্ট চিন্তা করলে। আর হোন্ডার সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন, হোন্ডা খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড, তারা কখনোই বিল কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। সো এটা বরাবরের মতো বিল কোয়ালিটি খুবই ভালো পেয়ে যাচ্ছেন। আর লং টাইম রাইডের জন্য এটা একটা বেস্ট চয়েস হতে পারে, কারণ এটার ইঞ্জিন পারফরমেন্স খুবই ভালো। এটা যারা ইউজ করছে তারা খুবই পজিটিভ রিভিউ দিছে। আর হোন্ডার ইঞ্জিনগুলো এমনিতেই লং টাইম রাইড করা যায়। আর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে এখন একটু কথা বলি। এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স রাখা হয়েছে 160 মিলিমিটার। সো বাংলাদেশের যে কোনো রাস্তায় আপনারা ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এর পাশাপাশি খুব সুন্দর এখানে একটা ইঞ্জিন গার্ড দিয়ে দিছে, লুকসটা এর কারণে খুবই ভালো লাগতেছে। এবং এখানে সিঙ্গেল হর্ন পেয়ে যাবেন, আপনারা ডুয়েল হর্ন পাবেন না, এবং বিল্ট ইন বাম্পার পাবেন। এটা একটা পজিটিভ সাইড, কারণ বাংলাদেশে বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকে বিল্ট ইন বাম্পার দিচ্ছে না, কারণ কস্ট কমানোর জন্য। তো সেই দিক থেকে হোন্ডা খুবই ব্যতিক্রম, কারণ হোন্ডা তাদের প্রতিটা বাইকের সাথে বিল্ট ইন বাম্পার দিয়ে দিচ্ছে, যেটা এক্সট্রা পারচেস করতে গেলে 1000 থেকে 1200 টাকা চলে যায়। সো এটা একটা ভালো দিক, তারা প্রত্যেকটা বাইকের সাথে বাম্পার দিয়ে দিচ্ছে। আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি, এটার ওয়েট হচ্ছে 141 কেজি। সিঙ্গেল ডিস্কের যে আমার সামনে যেটা রয়েছে, এটার ওয়েট হচ্ছে 141 কেজি। আর ডাবল ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল লেভিস যেটা রয়েছে, ওটার ওয়েট হচ্ছে 143 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটাও খুব সুন্দরভাবে করা হয়েছে। আপনি যখন বাইকটা ওভার স্পিডে রাইড করবেন, খুব স্টেবলভাবে হাইওয়েতে রাইড দিতে পারবেন, মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছন হালকা, খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আর ফুয়েল ট্যাঙ্ক মাইলেজ নিয়ে যদি কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, যার থেকে আপনারা অ্যাভারেজ পার লিটার মাইলেজ পেয়ে যাবেন 55 থেকে 58 কিলোমিটার, যেটা ইউজার রিভিউ, যেটা এই সেগমেন্ট বেস্ট। এত পরিমাণ মাইলেজ পাওয়ার পিছনে কারণ হচ্ছে এটা সামনের টায়ারটা চেকন। আপনারা এটা নিয়ে অনেকেই কমপ্লেন করেন যে এটা সামনের টায়ারটা চেকন, কিন্তু এটা থাকার কারণে আপনারা এত পরিমাণ মাইলেজ পেয়ে যাচ্ছেন। তাই যারা এরকম একটা বাইক কিনতে যাচ্ছেন যেটা লুকস ভালো হবে, ইঞ্জিন পারফরমেন্স ভালো হবে, ব্রেকিং ভালো হবে, এর পাশাপাশি মেনটেন্যান্স কস্ট কম হবে, মাইলেজ বেশি হবে, তারা নিঃসন্দেহে বাইকটা চয়েসে রাখতে পারেন। কারণ হোন্ডার এই বাইকগুলোর মেনটেন্যান্স কস্ট খুবই কম, পাশাপাশি মাইলেজ বেশি। আর বাংলাদেশে প্রতিটা বাইকারই এখন এরকম একটা বাইক কিনতে চায় যেটা মাইলেজটা বেটার হবে, কারণ এখন ফুয়েলের দাম বাংলাদেশে হিউজ পরিমাণ বাড়ছে। সো সেদিক থেকে চিন্তা করলে এটা একটা বেস্ট চয়েস হতে পারে আপনাদের জন্য। সো আপনারা যারা এই বাইকটা পারচেস করবেন, অবশ্যই আলজান মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। এটার প্রাইস সম্পর্কে যদি বলি, আমার সামনে যেটা রয়েছে সিঙ্গেল ডিস্ক, এটার প্রাইস হচ্ছে মাত্র 1,95,000 টাকা। বর্তমানে এই সেগমেন্টের মধ্যে সব থেকে রিজনেবল প্রাইসে এক্স ব্লেডটা পাওয়া যাচ্ছে। আর এটার এভিএস এর অপশন যেটা রয়েছে, এটার প্রাইস হচ্ছে 2,22,000 টাকা। তাই যারা রিজনেবল প্রাইসের বাইকটা কিনতে চাচ্ছেন, অবশ্যই আলজাহান মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। আর আলজাহান মোটরস থেকে বাইক পারচেস করলে পেয়ে যাবেন অনেকগুলো গিফট। তার মধ্যে পাবেন একটা হেলমেট, একটা চাবির রিং, একটা গাড়ি ঢাকা কাভার। এর পাশাপাশি আরেকটা স্পেশাল গিফট আপনাদের জন্য থাকবে, সেটা হলো যেহেতু দুটো টায়ার টিউবলেস এটার, সো দুটো টায়ারের জেল একদম ফ্রিতে প্রোভাইড করবে আলজাহান মোটরস। আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশন দিয়ে রেখেছি। সো আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।